রান্নাবান্নার লাইভ নিয়ে চলে আসছি। তো কালকে আমার বাসায় একটা বিশেষ গেস্ট আসবে ইউএসএ থেকে, আমার দেবর আসবে, ব্রাদার ইন ল। তো ওর জন্য রান্নাটা না এখানে বসিয়ে দিলাম। খাসির মাংসটাকে দই দিয়ে বসিয়ে দিয়েছি, আর দই দিয়ে মেরিনেট করে রেখেছি শুধু। আর এখানে গরুর মাংসটাও সব মশলা দিয়ে একদম ঠিকঠাক লবণ টবণ দিয়ে একদম হলুদ মরিচ দিয়ে একদম সব কিছু দিয়ে মেরিনেট করে ফ্রিজে রেখে দিলাম। তো এখানে সব কিছু দিয়ে দিচ্ছে একটার পর একটা, হলুদ মরিচ, তারপরে হচ্ছে ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া সবই দিয়ে দিচ্ছি। ঝালটা একটু বেশি দিলাম, ওরা একটু ঝাল খায়। যাই হোক, তো একটু বসিয়ে দিয়ে এগুলি সব শেষ করে তারপরে দিয়ে দিলাম, সব মাখিয়ে ফ্রিজে রেখে দিব। সন্ধ্যার দিকে এটা রান্না করব। এখন মেরিনেট করে দিলাম, তাহলে এটা কষানোর সাথে সাথে সিদ্ধ হয়ে যাবে। আর যেহেতু এটা কোরবানি মাংস, এমনিতেই এটার মধ্যে আল্লাহর রহমতে এমনিতেই এটা মজা আর নরম হয়ে যাবে। তো এখানে তেল দিয়ে একদম সব দিলাম, খালি জাস্ট সন্ধ্যার পরে জাস্ট বসিয়ে দিব। একটু দইও দিয়ে দিয়েছিলাম। তো এইভাবে একটু কাজটা গুছিয়ে রেখেছি, যেহেতু ওর কালকে ফ্লাইটে আসবে বিকাল 5টায়, বাসায় আসতে আসতে 8টা বাজবে লাগেজ টাগেজ পেতে। আর এখানে পেঁপে ভর্তা, কে কে এরকম করে কাঁচা পেঁপে ভর্তা খান? আমরা ছোটোবেলা থেকে এরকম করে ভর্তা খাই। এখানে তেঁতুল নিয়েছি, ধনিয়া পাতা নিয়েছি, তারপরে মরিচের গুঁড়া নিয়েছি, তারপরে সব কিছু দিয়ে খুব মজা করে মাখিয়ে, এটা আমার বাচ্চারা খুব পছন্দ করে। আর আমরা ছোটোবেলায় এরকম করে খেতাম, আশেপাশের গাছ থেকে পেঁপে চুরি করে নিয়ে আমরা খেতাম। তো বাচ্চারা তো এখন এগুলি কিছুই বোঝে না। তাও আমার বাচ্চাদেরকে আমি অনেক কিছুই খাওয়াই, ওরা অনেক কিছু খেতে পছন্দ করে আমরা যখন খেতাম ছোটোবেলায়। তো এটাকে রেডি করে রাখলাম, এটা বাচ্চাদের জন্য আমি একটু খেলাম, আমার হেল্পিং হ্যান্ড খালাকে দিলাম, নিজে খেলাম, বাচ্চাদের জন্য রেখে দিলাম। ওরা উঠতে গিয়েছে, এসে খাবে। এটা খুবই মজা আর ইয়াম্মি। কে কে এভাবে ভর্তা খান জানাবেন। আর আমার যে কবে 1000 ফলোয়ার আসবে, তারপরে আমি মনিটাইজেশন পাবো, সাবস্ক্রাইবার, জানি না কবে এটা হবে। কারণ আমি তো ছোট্ট একটা ইউজার মাত্র, আমার তো অত কন্টেন্ট অত ভালো করতে পারি না। যা পারি কোনো রকম করি আর কি, নিজে একা ভিডিও করি, এডিট করি, যাই করি সব নিজেই করি। কোনো হেল্পিং হ্যান্ড নাই এখানে আমার জন্য। যাই হোক, আর এটা এই যে খাসির মাংসটাকে শুধু দই, ভালো করে ধুইছ, দই দিয়ে শুধু মাখিয়ে রেখেছি। তো সবাইকে শুভ দুপুর। আর এখানে করলা ভাজি করলাম, এটা হচ্ছে মাছের ডিম দিয়ে করেছি। দেয়াল টেয়ালগুলি ডলা দিছ।